বিসমিল্লাহির রহমানির রহিম। সিসিএফ এবং বিজিএমই আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শান্তা মরিয়ম ইউনিভার্সিটির চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড আছেন, ভিসি আছেন, রেজিস্টার্ড অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন ফ্যাক্টরি থেকে আসা টপ এবং মিড ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, বাট এরকম মাল্টি ডাইমেনশন নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে প্রোগ্রামগুলো আমরা আজকে প্রথম করলাম। আপনাদের কাছ থেকে শুনতে পেলাম আপনাদের এক্সপেকটেশন লেভেল, যে কি চাচ্ছেন আপনারা ওপেন ডিসকাশনের মাধ্যমে। আমরা চেষ্টা করছি কি যে আমাদের ক্রাইসিসগুলো কীভাবে ওভারকাম করব এবং আমরা কীভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব। এটা তো আমাদের দেশ। আপনারা এখানে ডিভিএল গ্রুপ থেকে বলেছেন যে কিভাবে স্টুডেন্টের কোয়ালিটি নিয়ে কথা বলেছেন, সম্ভবত আপনারা বলেছেন জেএনজি নিয়ে কথা বলেছেন, আপনারা বলেছেন কমপ্লায়েন্স নিয়ে, বিভিন্ন প্যারামিটারগুলো আসছে এখানে। আমি জাস্ট বুঝতে হবে প্রথম কোর্সটুকু 3 মাসের। যখন 3 মাসের কোর্সটা বলা হয় সিসিএফ এবং বিজিবি কর্তৃক, তখন আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম, কারণ এই ফান্ডটা আসছে এডিবি থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে বিজিএমকে দিয়েছে দায়িত্ব, এর মাধ্যমে বিটিএমইও পেয়েছে, আরও বিকিমিও পেয়েছে। সেটা তো 3 মাসের বেশি কোর্স করা সম্ভব না। আর 3 মাসে একজন ট্রেনারকে আপ টু দ্যাট স্ট্যান্ডার্ডে ট্রেনিং দেওয়া সম্ভব না। কেন? তখন আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কেন বাড়ানো যাবে না। তাদের কথা হচ্ছে যে যদি 3 মাসের বেশি 6 মাস করা হয় তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট পিরিয়ড বেশি হবে না। 3 মাস থেকে 6 মাস করলে কিন্তু কোর্সটা কিন্তু একটাই থেকে যাচ্ছে, তাহলে আমার কিন্তু ম্যান পাওয়ার বাড়ছে না। এই জন্য 3 মাসে থাকতে হবে। আর আপনারা জানেন আমাদের দেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে চলছে। 18 থেকে আরম্ভ করে 26 ম্যান পাওয়ার সবচেয়ে বেশি, অ্যারাউন্ড 3.5 থেকে 4 ক্রোর। আপনারা বলছেন জেএনজিরা উগ্র, জেএনজিরা স্টেবল না, জেএনজিরা তারা কাজে মন বসে না। আমরা তো এই প্রশ্নটুকুকে ছাড়া থাকতে পারবো না। আমরা কি এলিমিনেট করতে পারবো? আমরা কি বাদ দিতে পারবো? আপনার সন্তান হলে আপনি কি করবেন? সুতরাং ওদেরকে নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। সামহাউ কোনোভাবে মোটিভেটেড করে বলতে হবে যে না ঠিক আছে, তোমাদের এইভাবে কাজ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার আসছে এবং আমরা অর্থনৈতিক খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সরকার বুঝতে পেরেছে যে এখান থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, ব্যবসার কোনো বিকল্প নেই। এবং ব্যবসা করতে গেলে বাংলাদেশে ঘুরে ফিরে একটাই আরএমজিকে খারাপ বলুক, ভালো বলুক, মন্দ বলুক, আমরা মালিক। আমরা অনেক উল্টাপাল্টা কথা শুনি, আলটিমেটলি আমাদেরকে ছাড়া দেশের উপায়ও নেই, ঠিক কিনা? আপনারা অনেক আমাদের জন্য ফেস করেন, অনেক সময় বিভিন্ন ওয়ার্কার আনরেস্ট বলেন আর বিভিন্ন রকম অন্যরকম পলিটিক্যাল ক্রাইসিস বলেন, আপনাদের উপরও আসে। তো আমরা সবাই কিন্তু একটা টিম এখানে। আর যেহেতু এখনকার গভর্নমেন্ট চাচ্ছে কিভাবে দেশকে ইকোনমিক্যালি এবং অ্যাজ ওয়েল এজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়, সুতরাং আমাদের সবাইকে একটা পজিটিভ মাইন্ডে আসতে হবে, কোনো ডেভিয়েশন রাখা যাবে না। আপনাদের কাছে যারা আপনারা এখানে আসছেন, এখানে সবাই কিন্তু আপনারা অনেক ভালো ভালো ফ্যাক্টরি আসছেন, আপনাদের মালিকদের সাথে আমাদের অনেক সুসম্পর্ক। আমরা চাবো যে আপনারা যেমন বলছেন শান্তা মরিয়ম থেকে অনেকদিন ধরে আপনারা ভালো আপনারা ম্যান পাওয়ার পাচ্ছেন না, আপনারা কি বিএফটি থেকে পাচ্ছেন? বিএফটি থেকে কম পাচ্ছেন আপনারা, তাহলে মার্চেন্ট থেকে পাচ্ছেন। আপনারা কি ড্যাফোডিল থেকে পাচ্ছেন? আর আসানুল্লাহ থেকে পাচ্ছেন? আমি কেন বললাম আমরা তো ইন্টারভিউ নেই, আমার কাছে কেন মনে হচ্ছে যে আমাদের আহসানুল্লাহ থেকে এবং ড্যাফোডিল থেকে তাদের কোয়ালিটি লেভেল প্রোডাক্টটা আমার মনে একটু বেটার দেন আদার্স, নাকি? কিছু যদি মনে আহসানুল্লাহ, ড্যাফোডিল, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, আমাদের কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নাই। তো ওরা আমাকে যে তামিল ভাই বলছে যে মার্চেন্ডাইজিং, আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টের ফোকাসই মার্চেন্ডাইজিং। আমাদের এখান থেকে ফ্যাশন ডিজাইনের পুরো সেক্টরটাই আমাদের স্টুডেন্টরা লিড করতেছে। তো ওই জায়গাগুলোতে যাবে, যেহেতু টেক্সটাইল এই বুঝতে পেরেছেন আমি কেন পয়েন্টটাতে আসলাম। তাহলে ওই ইউনিভার্সিটির ক্যাটাগরিগুলো আলাদা। যেমন আপনারা ডিভিএল, আপনারা কম্পোজিট নিট, আপনারা কিন্তু পাচ্ছেন ড্যাফোডিল থেকে পাচ্ছেন, আপনারা আসানুল্লাহ থেকে পাচ্ছেন, কিন্তু ওনারা দিচ্ছে ফ্যাশন কিন্তু পাচ্ছেন আপনারা, কিন্তু অন্যখান থেকে সেভাবে ফ্যাশন পাবেন না। ফ্যাশন পাবেন কিন্তু আপনি এখান থেকে পাবেন, আর কিছু পাবেন আপনার বিএফটি থেকে পাবেন আপনারা, ঠিক কিনা? সুতরাং আসলে ক্যাটাগরাইজ করা ইউনিভার্সিটিগুলো কোন ইউনিভার্সিটি গেলে কোনটা পাবেন।
আর আপনারা একজন বলে আসছেন যে আপনারা কাজ করতে গিয়ে আপনারা কমপ্লায়েন্সের জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, আরএসসি বলে একটা, বিএনবিসি বলে একটা, সেরেক্স বলে একটা, বা বিভিন্ন বায়ের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, আমরা এই বোর্ড দায়িত্ব গ্রহণ করার পরে আমরা গতকাল পরশুদিন কিন্তু আমাদের 1 বছর পূর্তি ছিল, 1 বছর করেছি আমরা আসার পরে প্রত্যেক বায়ার্স ফোরামকে আমরা ইনভাইট করেছি বিজিএমইতে, সবাইকে বলেছি, কারণ আমরা আরএসসির যে প্রেশার, ওদের যে অত্যাচার, আমরা একদম এটাকে করে নির্যাতিত, আমরা লিটারেলি, মানে এটা টলারেবল এর পর্যায়ে নাই। আমরা ওনাদেরকে বললাম যে আমরা সবাইকে কম্বাইন কোনো কিছু একটা কিছু করতে পারি কিনা, কিন্তু সেখানেও তাদের মতের অনেক পার্থক্য, ইচ্ছা করলে এটাকে কম্বাইন করা যাচ্ছে না, কারণ যে সাফারটা আপনি করছেন সে সাফারটা এ ফ্যাক্টরিও করছে, বি ফ্যাক্টরিও করছে, আবার ডি ফ্যাক্টরিও করছে। তো এটা আমাদের জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল হয়ে গেছে, বিশেষ করে রানা প্লাজার পর থেকে। আর আমাদের দেশে তো ক্রাইসিস লেগেই আছে, রানা প্লাজা আসলো, তাজরিন আসলো, তারপরে ইউক্রেন যুদ্ধ আসলো, তারপরে কোভিড আসলো, এরপরে মিডল ইস্ট ক্রাইসিস। তো আসলে বাংলাদেশ এমন একটা দেশ, আমরা যেমন চ্যালেঞ্জ নিতে জানি, আমরা আবার ওভারকাম করতেও জানি। শুধু হতাশ তো হলে হবে না, আশা ভরসা থাকতে হবে নাকি? নাহলে আজকে এই ইন্ডাস্ট্রি 40 বিলিয়ন কি এমনি আসছে? ইন্ডিয়া তো পারে নাই, পাকিস্তান তো পারে নাই, কম্বোডিয়া, চায়নাটা আমি আলাদা বাদে দিয়ে দিলাম, তারা হাই ভলিউম মানে প্রোডাক্ট কাজ করে। সুতরাং ইন্ডিয়া আমাদের সাথে কিন্তু এখন ওই পর্যায়ে আসে না। এখন ইন্ডিয়া আমাদের সাথে যখন ওই পর্যায়ে আসে নাই, ইন্ডিয়া এখন সর্বোচ্চ ছাড় দিচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে বিজনেসটা নেওয়া যায়। আমার চেয়ে কোনো অংশ আপনারা কম জানেন না। ইনসেন্টিভ বলেন, তারপরে প্রোডাক্টের ভেরিয়েশন বলেন, ক্যাটাগরি বলেন, যত রকম ছাড় আছে সব ছাড় তারা দিচ্ছে কিভাবে বাংলাদেশকে তারা বিট করা যায়। এমনিতে তো আমাদের সাথে লেগেই আছে বিভিন্নভাবে। সুতরাং আমাদের এই সিসিপের যে প্রোগ্রামটুকু, আপনারা যে ইনপুটটুকু দিলেন, আসলে আমি এই প্রোগ্রামের সাথে আজকে আমাদের টেক ওভার করার পর থেকে আমি এটার সাথে ইনভলভ। আমাদের এখানে একজন ভিপিও আছেন, আর আমাদের মেন হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। আর এই প্রোগ্রামের গুরুত্ব দেওয়ার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে কেন, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের জানেন গভর্নমেন্ট অলরেডি 1.5 বছরের মধ্যে 1 কোটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য একটা প্ল্যান করেছে। তো এই ক্রিয়েট না করলে তো বেকার কোথায় যাবে? আর আরেকটা জিনিস দেখেন, আমাদের 20,000 কোটি টাকার একটা বৃহৎ শিল্পের জন্য আর একটা 5,000 কোটি টাকার জন্য একটা আমাদেরকে প্যাকেজ দিয়েছে, স্টিমুলাস প্যাকেজ দিয়েছে। আমরা কিন্তু গত বৃহস্পতিবারে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে প্রায় 2 ঘন্টা মিটিং করেছি শুধু বিজিএমই, এবং বিজিএমই কে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই এমপ্লয়মেন্ট ক্রিয়েট বিজিএমই ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব না। যে যাই বলুক, পার্ট বলেন, ট্রি বেকিং বলেন, লেদার বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, ইজ নট পসিবল এট অল এক্সেপ্ট বিজিএমই। বিজিএমই মানে কি? আমরা এখানে যারা বসে আছি, আমরা ফ্যাক্টরির মালিক, আমরা বসে থাকি, আমরা কিন্তু ফ্যাক্টরি চালাই না। ফ্যাক্টরি মালিক কিন্তু আপনারাই। ফ্যাক্টরি কিন্তু আপনারা দেখেন, আপনারা রিক্রুটমেন্ট করেন, আপনারা প্রোডাকশন দেন, আপনারা লস করলে আপনারা দিচ্ছেন, লাভ করলে আপনাদের মাধ্যমে আসছে। কারণ ইউ আর আওয়ার আইস, উই ট্রাস্ট ইউ গাইজ, ঠিক কিনা? তো সুতরাং আমাদের এমন একটা সময় আসছে, আগে হয়তোবা গভর্নমেন্ট অতটুকু ভাবে সেভাবে কেয়ার করেনি সেক্টরটাকে। একটা টাইম গেল, আপনি জানেন 2025-এর আগে, 24-এর আগে, এরপর একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো। ইন্টারিম গভর্নমেন্ট বলে আপনি জানেন যে কোনো গ্রোথই হয়নি, জিরো, ইভেন মাইনাস, তাই না? আগে যেটা ছিল এখানে আমরা মাইনাসে চলে গেলাম, এখন আমরা মাইনাসের থেকে প্লাসের দিকে যাচ্ছি। মাইনাস থেকে প্লাসে যেতে গিয়ে প্রথমে সরকার এসে ধাক্কা খেলো মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে। পৃথিবীর সবকিছু ডিপেন্ড করে অয়েলের উপরে, আপনারা জানেন। এখানে আপনাদের অনেকটা ডাইস ইউনিট আছে, ডাইসের দাম কোথায় গেছে আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। কারণ আমি এটাও শুনেছি যে ডাইসের ব্ল্যাক কালারের কিছু কিছু ম্যাটেরিয়াল আসে ইরান থেকে, সেটা ইভেন চানাও করে না। ইরানে সেটা ক্রাইসিস, আপনারা নিশ্চয়ই সেটা ফেস করছেন, আমি নিজে ফেস করছি, আমার ফ্যাক্টরি আছে সেটা। এই ক্রাইসিস গুলো কিন্তু গ্লোবাল ক্রাইসিস, এটা আমাদের পার্সোনাল ক্রাইসিস না এটা। তো সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেটা বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, বাংলাদেশের গভর্নমেন্টের যে মন মানসিকতা, আমাদের ফ্যাক্টরির মালিকদেরকে যেমন দেখেন, আগে বাংলাদেশটা যেভাবে হোক না কেন পলিটিক্যালি একটা ডিভিশন ছিল, যে কে কোন দলে এক্স করে, কে ওয়াই করে, কে জেড করে। ঠিক আছে, যে এক্স করে, এক্স কে আমি এন্ট্রি দিব না, সে ওয়াই কে আমি এন্ট্রি দিব, যেহেতু ওয়াই এখন আমার পজিশনে আছে। এখন কিন্তু গভর্নমেন্ট সেটা চাচ্ছে না। ক্লিয়ার মেসেজ এখানে, দোজ হু আর রিয়েল ব্যবসায়ী, জেনুইন বিজনেসম্যান, গভর্নমেন্ট উইল হেল্প দেম no matter what, which political party. This message is very much clear. সুতরাং একটা দেশকে আগানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, নিউট্রালাইজেশন এন্ড ওয়েল ডিসিপ্লিন। আমার মনে দেখতে পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীর অবস্থা, দেখেন আপনি, দেখতে পাবেন কি উনি যে সহজ সরল জীবন যাপন করেন, আগে কি কখনো দেখতে পেয়েছেন? কখনো আপনি দেখতে পাননি। এতে কি মেসেজটা আসছে? যে আমাদের আগের যে চাকচিক্য ছিল, আগে আমাদের যে আমরা বাহ্যিক মানে শোষা ছিল, ওখান থেকে যেন আমরা একটু বেরিয়ে আসতে পারি, আমরা যেন রিয়েলিটিতে আসি, ঠিক কিনা? তো সুতরাং
প্রতিটা জিনিস কিন্তু একটা মেসেজ। একটা দেশের হেড যখন ওইভাবে চলে তখন এই মেসেজগুলো কিন্তু সবখানে হিট করে। আমরা যেটা চাবো আপনাদের কাছে যে যেহেতু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আমাদের জন্য অনেক বেশি জরুরি প্রয়োজন হয়ে গেছে, এবং বন্ধ ফ্যাক্টরিগুলো ওপেন করার জন্য গভর্নমেন্ট কি চাচ্ছে? গভর্নমেন্ট চাচ্ছে শুধু মানে কথা আসছে বন্ধ ফ্যাক্টরি ওপেন করবেন, ভালো ফ্যাক্টরি তো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওই জন্য কিন্তু প্যাকেজে আমরা কিন্তু ঢুকিয়েছি সেখানে যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে জন্য স্টিমুলাস প্যাকেজের মধ্যে কিন্তু দেওয়া হয়। আপনি দেখেন কিন্তু লেখা আছে যে যারা আংশিক ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত তারা বন্ধ। এবং এখানে আরো কিছু এনকারেজ করা হচ্ছে, সে ধরো মাস্কো ইজ এ ভেরি গুড ফ্যাক্টরি, ডিবিএল ইজ এ ভেরি গুড ফ্যাক্টরি, সিএমসি ইজ এ ভেরি গুড ফ্যাক্টরি ইন্ডিভিজুয়ালি। সিনসিলের আরো 2টা ফ্যাক্টরি নেওয়ার ক্ষমতা আছে, ডিবিএল আরো 3টা ফ্যাক্টরি নেওয়ার ক্ষমতা আছে। সরকার কিন্তু চাচ্ছে যে না ঠিক আছে, যে ফ্যাক্টরিগুলো চালাতে পারছে না, যে মালিকরা ধরেন কনজিকিউটিভলি রিপিটেডলি খারাপ করে আসছে, ডিবিএল অথবা মাস্কো ওরা জন্য ওই ফ্যাক্টরিগুলোকে টেক ওভার করে নিয়ে আসে। কারণ একটা মাস্কোর যে স্ট্রেংথ, মাস্কোর যে অপারেশনাল যে নেচার, সেটা কিন্তু অন্য ফ্যাক্টরিগুলো সেগুলো কিন্তু করতে পারবে না। আজকে একটা পর্যায়ে আসছে ফ্যাক্টরিগুলো, ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদেরকে একটু টপ লেভেলের ফ্যাক্টরিগুলোকে নিয়ে আসার মূল উদ্দেশ্য আমাদের এই পার্ট অফ দিস হোল মিটিং। আপনারা যেটা করবেন যে আপনারা আমাদেরকে যেগুলো বললেন যে লেভেলে চাচ্ছেন যে 3 মাসের ইংলিশ ভালো জানে না, আমরা দেশে তো আমরা সবই জানি। মাস্টার্স ছেলে ইংলিশে পাশ করে এসে ইংলিশে অ্যাপ্লিকেশন লিখতে পারে না, অ্যাকাউন্টিং এর ছেলে ব্যালেন্স শিট বুঝে না। এটা আমাদের দেশের, ঠিক কিনা ভাই? আপনারা আছেন, এটা আমাদের দেশের মোরাল লাস্ট বিগত বছরের মানে এডুকেশনের সিস্টেমটা ইজ লস্ট। সরকার এখন চাচ্ছে, দেখেন কি চাচ্ছে, এডুকেশনকে কিভাবে আরো হাইলি এমফাসিস দেওয়া যায়, বরাদ্দ এবার বেশি দিয়েছে। এসনলোক মিলন আসছেন, উনি জানেন কি নেচারের জন্য ছেলেরা ঘরে ফিরে আসে, এবং শিক্ষার জন্য যা যা করা দরকার, নিউট্রিশন দিতে চাচ্ছে, 1 টিচার 1 ল্যাব ট্যাব দিতে চাচ্ছে। কেন? এটার জন্য ফিউচার জেনারেশন যেন এগিয়ে আসতে পারে। ইচ্ছা করলেও তো একটা জেনারেশনকে আপনি হুট করে রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, এটা গভর্নমেন্টের একটা পজিটিভ প্ল্যান লাগে। তো আমাদের কেমন মনে হচ্ছে যে এখনকার আপনারা এখানে টিচাররা আছেন, আপনারা ভালো জানেন, আপনারা স্টুডেন্ট আপনাদের কাছে আসে, সবকিছু মিলিয়ে দেশকে আমাদের আগাতে হবে। হোয়াট এভার ইট ইজ, ভালো মন্দ খারাপ যাই আছে, আর হাল ছাড়া কোনো সুযোগ নেই, জেএনজিকে আউট করার কোনো সুযোগ নেই। আপনি এই জেনারেশন যদি আউট করেন, দেশ শেষ। আপনি 10 বছর পরে কিছুই পাবেন না, ঠিক কিনা? আপনারা যারা আছেন আপনাদেরকে একটু ধৈর্য সহকারে, হতাশ হলে হবে না, একটু প্যাশন নিয়ে কাজ করতে হবে যে না ঠিক আছে, এরা আমাদেরই ভাই বা আমাদেরই সন্তান, ওদেরকে কিভাবে আমরা ঠিকভাবে নার্সিং করব। এবং আমাদেরকে যে প্রপোজালগুলো আপনারা দিলেন যে কিভাবে আমরা 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 চেষ্টা করব যে এই সিসিপটাকে আরো কিছু স্ট্রেংথেন করা যায়। কারণ এটা গভর্নমেন্ট এটাতে আগে খুব একটা কনসার্ন ছিলেন না, এখন দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট সিসিপে খুব কনসার্ন। কারণ আমাদেরকে অলরেডি আমাদের মাননীয় ডেপুটি স্পিকার ফোন করেছেন, ওনার এলাকায় উনি একটা সিসিপের প্রোগ্রাম দিতে যাচ্ছেন। আরো বিভিন্ন রকম ঊর্ধ্বতন সরকারের কর্মকর্তারা চাচ্ছেন যে ওনাদের এলাকায় কিন্তু সিসিপের কিভাবে প্রোগ্রামগুলো করা যায়। বিকজ সবখান থেকে দেশের শুধু ঢাকা বেসড হলে তো হবে না, তো পুরো বাংলাদেশ থেকেই এমপ্লয়মেন্টটা ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমি বিশেষ করে অনুরোধ করব, শান্তা মিডিয়ামকে আমি স্পেশাল ধন্যবাদ জানাই। কেন? ওনারা সব সময় এই ধরনের এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ব্যাপারে ওনাদের ভূমিকা আমার মনে করি ভেরি অ্যাক্টিভ এবং ভেরি সিগনিফিকেন্ট রোল ওনারা প্লে করেন, এবং সবসময় ওনাদেরকে আমরা আমাদের পাশে পাই, এবং মিটিংগুলো আমরা এখানেই করি। যেন আই ফিল ভেরি গুড এবং স্পেশাল থ্যাঙ্কস টু দেম। আর আপনারা যারা আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, বিশেষ করে যদি ফ্যাক্টরিগুলোর কিন্তু ট্রেনিংগুলো হয় ফ্যাক্টরি লেভেলে, আপনারা বলছেন কি যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা যেন করার জন্য, আমরা চাইলে কিন্তু ইনস্টিটিউট ভাড়া করে আমরা করতে পারতাম, আমরা কিন্তু করি নাই। কেন ফ্যাক্টরিগুলোতে আমরা করতে দিয়েছি? সেটা যেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সগুলো সেখানে গ্রো করা যায়। হয়তো আপনি ডিবিএল করছেন না, কিন্তু আপনার মতো আরেকটা ফ্যাক্টরি করছে। সুতরাং আমরা চাই আপনারাও করেন। আমাদের ইউনিট 20টা, আমি দরকার হলে আরো 10টা ইউনিটের পারমিশন নিয়ে আসবো। ওয়াই নট ডিবিএল, ওয়াই নট সিনসিন, ওয়াই নট মাস্কো? আপনারা কেন নিচ্ছেন না? আপনারা ইউনিট নেন, আপনারা দক্ষ করেন, আপনার তো রেসপন্সিবিলিটি আছে সেখানে। আপনারা নেবেন না, আপনারা চাবেন দক্ষ, সেটা তো ভাই হতে পারবে না। আপনারা যারা আছেন এখানে আপনার 10টা নতুন ফ্যাক্টরি আছেন, 10টার মধ্যে থেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের ম্যানেজমেন্টকে বলেন, আপনাদের মালিকদের সাথে আমি কথা বলবো, প্রত্যেকটা একটা করে আপনারা টিআই নেন। আমি দরকার হলে স্পেশাল পারমিশন নিয়ে আসবো গভর্নমেন্ট কাছ থেকে। ঠিক আছে? আপনারা কি পারবেন সেটা করতে? করেন, সেটা আমরা কমপ্লাই করবো। কিসের আমি তো জানি না, এই জন্য কিসের রিকোয়ারমেন্ট? এই রাজীব এবং মুনিশ সাহেব একটু বলো তো দরকার কিভাবে লিবারেল করা যায়, উইল ফিগার ইট আউট। আমি নিজে তো সিসিবি ছিলাম, তো আমার এটার প্রতি এমনি একটা ফ্যাসিনেশন আছে। তো মুনিশ সাহেব যে পজিশন আছে স্যার, আমি ওই পজিশনে কাজ করে গেছি প্রায় 1 বছর। কিন্তু স্যার আমি দেখেছি স্টিল স্যার আমার এইচআর এর লোকরা তারা এটা মোটিভেট ফিল করে, কারণ দে ফাউন্ড দ্যাট প্রসেস ইজ ভেরি রিগোরাস।
মানে স্যার আমরা কাজ করবো না, এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করবো, এই আলোচনা করতে করতে স্যার সময় অতিবাহিত হবে। আমি সব থেকে ফ্যাক্ট গ্রাউন্ড রিয়েলিটিটা বললাম। আমার থেকে স্যার বেশি কেউ চায় না যে প্রোগ্রামটা হোক ফ্যাক্টরি। বলো ইয়া রাজীব। প্রোগ্রামটা আমাদের ছিল দুইটা, আমাদের ট্রেনিংটা হলো দুই ধরনের, আপ স্কিল এন্ড হচ্ছে মিড লেভেল নিউ এন্ট্রি। তো সিসিএফ এবার যেটা গভর্নমেন্ট করছে যে আপ স্কিলটা টোটালি নাই স্যার, মানে ফ্যাক্টরির ভিতরে যে এমপ্লয়ি ট্রেনিং করতে পারবে এই সুযোগ গভর্নমেন্ট এবার দেয় না। এদিকে কথা হচ্ছে আমি 10 বছর এটা করছি, এখন এটা বাদ। এখন হচ্ছে নিউ এন্ট্রি ফ্যাক্টরির জন্য চ্যালেঞ্জ হচ্ছে যারা ফ্যাক্টরির ভিতরে ট্রেনিং করাবে, এখন সে বাইরের হয়তো সামাও হচ্ছে তার এমপিও প্রোগ্রাম ইন্টার প্রোগ্রাম থেকে লোক নিল, কিন্তু এই ট্রেনিং এর করানোর পরে আমাদের তো স্যার 65% জব প্লেসমেন্ট আছে, এবং যদি ইফ দ্য ফেইল টু 65% জব প্লেসমেন্ট দে বিকাম হচ্ছে ক্লেম ফ্রি, অর্থাৎ আমাদের 20% টাকা কিন্তু স্যার তারা এবার মানে আমরা দিচ্ছি না। ওনার প্রশ্ন কিন্তু সেটা না, ওনার প্রশ্ন হচ্ছে উনি যদি টিআই ক্রিয়েট করতে ওনাকে যদি টিআই নিতে চায়, এখানে ওনার রিকোয়ারমেন্ট লেভেল অনেক হাই, ওনার কোশ্চেন কিন্তু সেটা। রিকোয়ারমেন্ট যদি হাই হয়ে থাকে আপনারা অ্যাপ্লাই করেন, এটা কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, আই উইল টেক কেয়ার। আমি চাই আপনারা এখান থেকে আজকে যে 10 জন আসছেন, 10 জন অ্যাটলিস্ট 10টা বা 10টা না হোক অ্যাটলিস্ট 6টা আপনারা টিআই নেন। আপনাদের থেকে যখন ট্রেনিং ডেভেলপ হবে, যখন শুনবেন যে ডিবিএল থেকে গেছে, তখন ইজিলি অন্যরা সেই রিক্রুটমেন্টটা করতে ইজি হবে। আমরা স্যার হচ্ছে আমাদের কারেন্টলি হচ্ছে আমাদের কিছু মিড লেভেল যারা আসছে স্যার, আপনার ব্যাপারটা জানেন যে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ক্যাড, ট্রেডিং এবং মার্চেন্টাইজিং, আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা ছাত্র বললে আপনারা করেন, আপনাদের জন্য যতটুকু মানে রিকোয়ারমেন্ট যতটুকু কমপ্লাই করা যায় সেটা আমরা কমপ্লাই করব, বাট আমরা চাই যে আপনাদের মতো বড় আমরা চাই আপনারা বেসিক প্রোগ্রামগুলো করবেন না, আমরা চাই আপনারা হাই এন্ড প্রোগ্রামগুলো করেন, কারণ আপনাদের ফ্যাক্টরিগুলো হাই স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি, আপনাদের ফ্যাসিলিটেট করা অলরেডি ফ্যাক্টরিগুলোতে। ওইগুলা নেন আপনারা, ইভেন ধরুন আপনারা এআই প্রোগ্রামও নেন, 3D প্রোগ্রামগুলো আপনারা নেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা আপনাকে করার জন্য স্পেশাল যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে, আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে সিসিএফকে সেটা বোঝাবো, বুঝে ওই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করার ব্যবস্থা করবো। তাহলে হবে কি অটোমেটিক্যালি সবাই মিলে কিন্তু আমরা এটাকে একটা ডেভেলপমেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো অল টুগেদার সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমি আজকে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের কাছ থেকে শুনলাম, শুনে আমি শুধু অনুরোধ করবো আপনারা সবাই যেন একটা করে টিআই নেন, তাহলে আমার মনে হয় আমাদের জন্য উপকার হবে, সেক্টরের জন্য উপকার হবে, এবং এমপ্লয়মেন্টের জন্য যারা নতুন কাজ করবে তাদের জন্য অনেক বেশি সুযোগ আসবে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি শান্তা মরিয়মকে ওয়ান্স অ্যাগেন আপনাদের কন্ট্রিবিউশনের জন্য। সবাই ভালো থাকবেন। আমাদের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে দেশকে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটার জন্য আমরা যে আর&ডি সেক্টর, আমাদের যে বিজিএমই বলি, গর্ব করে বলি যে আমরা বিজিএমই, আমরা টোটাল বাংলাদেশে ফরেন কারেন্সির অলমোস্ট 86% আমরা নিয়ে আসি। আমরা সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি, মোর দেন 4 মিলিয়ন। এবং আমরা যদি এটাকে আরো স্ট্রেংথফুলি বলতে পারি যে না ঠিক আছে, উই ক্যান ডু ইট এন্ড উইল ডু ইট ইভেন মোর ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you sir for your inspiration.